নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করছি। আজ আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। আগামী 28শে নভেম্বরের পর শনি মহারাজ মীন রাশিতে বক্রী অবস্থান থেকে মার্গী অবস্থানে আসলে এই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব পড়তে পারে এ নিয়েই আজকের আলোচনা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আপনার অষ্টমভাবে, দ্বাদশভাবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছেন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়েছে আপনার অষ্টম ভাবের ওপর। তো যে কারণেই এই সময়তে অ্যাক্সিডেন্টের একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। তো তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা আগামী দিনে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। শনি মহারাজ ওনার সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে দিচ্ছে, যে কারণেই এই সময়তে আপনাদের একটা বেশ বড় অঙ্কের অর্থ ব্যয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে বেড রেস্ট নিতে হতে পারে অথবা আপনাদের হসপিটালাইজেশন হতে পারে, সেরকমই কিছু যোগ দেখাচ্ছে এবং সে কারণেই আপনাদের অর্থ ব্যয়েরও প্রবল যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ধারে দেনায় জড়িয়ে পড়বারও একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং শনি মহারাজ ওনার দশম দৃষ্টি দিচ্ছে আপনাদের তৃতীয়ভাবে। তুলা রাশির যেই সমস্ত জাতক জাতিকারা এতদিন কোনো চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তো আগামী 28শে নভেম্বরের পর শনি মহারাজ মার্গী হলে আপনাদের চাকরির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনারা চাকরি সম্বন্ধীয় কিছু যোগাযোগ অবশ্যই পেতে পারেন। তো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 28শে নভেম্বরের পর নিজেদের শরীরের প্রতি আপনারা অবশ্যই যত্ন নেবেন এবং রাস্তাঘাটে চলবার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন। তো তুলা রাশির ক্ষেত্রে আগামী 28শে নভেম্বরের সময়টি খুব একটা অনুকূল দেখা যাচ্ছে না, তবে চাকরির যোগাযোগ অবশ্যই আপনাদের ক্ষেত্রে আসতে পারে। সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টি মোটামুটি বলা যেতে পারে। যদি আজকে আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আগামী রাশিফলগুলি জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।